নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো আজ সন্ধ্যে 5টা থেকে অনুষ্ঠিত হয়েছে চলতি মরশুমের আইএসএল এর ওপেনিং ম্যাচ, যেখানে ওপেনিং ম্যাচেই মুখোমুখি হয়েছে গত মরশুমের আইএসএল এর চ্যাম্পিয়ন দল মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স। তো মোহনবাগান দলের নতুন কোচ সার্জিও লোবেরা তার নেতৃত্বে আজ কিন্তু প্রথমবার মোহনবাগান দল মাঠে নামলো, যেখানে আজ কোচ সার্জিও লোবেরা তিনি মোহনবাগান দলের আপফ্রন্টে জেমি ম্যাকলারেন, ডিমিত্রি পেট্রাটস, রবসন রবিনো এবং লিস্টন কোলাসোকে রেখে আক্রমণ ভাগ সাজায়। তো এই কেরালা ব্লাস্টার এফসির তুলনায় মোহনবাগান তারা যে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে রয়েছে সেটা কিন্তু এর আগেই ভিডিওতে তোমাদের জানিয়েছি। আর ঠিক সেই মতনভাবেই কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিট থেকেই রীতিমতন ডোমিনেট করে খেলতে দেখা যায় মোহনবাগানকে। তবে ম্যাচ চালু হওয়ার কিছুক্ষণ পর কেরালা ব্লাস্টার এফসির তরফ থেকে একটা ভালো আক্রমণ তোলে, তবে সেই আক্রমণটা অনায়াসেই কিন্তু রুখে দেয় মোহনবাগান দলের বাজপাখি বিশালকায়েত। তবে এরপর থেকেই কেরালা ব্লাস্টার এফসির বারপোস্টের দিকে অত্যাধিক চাপ সৃষ্টি করতে দেখা যায় মোহনবাগান দলের প্লেয়ারদের। প্রথমার্ধে লিস্টন কোলাসো সে কিন্তু একটা দুর্দান্ত ফ্রি কিক রাখে কেরালা ব্লাস্টার এফসির বারপোস্টের উদ্দেশ্যে, এবং সেই বলটা কোনো মতনভাবে সচিন সুরেশ সে কিন্তু সেভ করে দেয়। নাহলে কিন্তু লিস্টন কোলাসোর পা থেকে আজ কিন্তু আমরা একটা দুর্দান্ত গোল দেখতে পেতাম। তো যাই হোক, এরপরই মোহনবাগান সমর্থকদের নয়নের মনে সেই ডিমিত্রি পেট্রাটসের একটা দুর্দান্ত কাটব্যাক থেকে জেমি ম্যাকলারেন সে কিন্তু একটা দুর্দান্ত গোল করে মোহনবাগান জার্সিতে। আর জেমি ম্যাকলারেনের এই গোলটাই কিন্তু এই মরশুমে আইএসএল এর ওপেনিং গোল হিসাবে চিহ্নিত হলো। তো যে ডিমিত্রি পেট্রাটস গত মরশুমে কোচ হোসে মলিনার নেতৃত্বে একেবারেই বেঞ্চে বসেই কাটিয়েছিল, সেই ডিমিত্রি পেট্রাটস এই মরশুমে কোচ সার্জিও লোবেরার নেতৃত্বে সে কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর ম্যাচের প্রথমার্ধে ডিমিত্রি পেট্রাটসের ওয়ার্কলোড দেখে কিন্তু এটাই স্পষ্ট, ডিমিত্রি পেট্রাটস সে কিন্তু আবারও রাজার মতন এই মরশুমে কামব্যাক করতে চলেছে। তো এরপর রবসন রবিনো সেও কিন্তু একটা দুর্দান্ত অ্যাটাক তোলে, যে অ্যাটাকটা থেকে অল্পের জন্য কিন্তু ওন গোল হয়ে যেত কেরালা ব্লাস্টারের, তবে সেই বলটা থেকে কোনো গোল আসেনি। তো এইভাবেই প্রথমার্ধে মোহনবাগান দল তারা কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ডোমিনেট করে তারা কিন্তু প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকে। তো এরপর দ্বিতীয়ার্ধের শুরুর থেকে মোহনবাগান দল তারা কিন্তু আবারও সেই প্রথমার্ধের মতন রীতিমতনভাবে চাপ সৃষ্টি করে খেলা শুরু করে। তো দ্বিতীয়ার্ধে কোচ সার্জিও লোবেরা তিনি প্লেইং 11-এ আমায় রানাওয়ারের পাশাপাশি একাধিক পরিবর্তন আনেন। তো এর আগে মোহনবাগান দলের দুই কোচ জুয়ান ফের্নান্ডো এবং কোচ হোসে মলিনা তারা ম্যাচের মধ্যে যেমনভাবে সাবস্টিটিউটগুলো আনতেন তা কিন্তু সত্যিই নিন্দনীয়। তবে এই মরশুমে কোচ সার্জিও লোবেরা ওপেনিং ম্যাচেই তিনি যেভাবে গেম রিডিং করে প্লেয়ারদের সাবস্টিটিউট আনলেন তা দেখে কিন্তু এটা বলাই যায় সার্জিও লোবেরার হাত ধরে মোহনবাগান তারা কিন্তু সাফল্যের রাস্তায় পৌঁছাতে পারে। তো যাই হোক, দ্বিতীয়ার্ধেও মোহনবাগান দলের প্লেয়াররা মুহুর্মুহুর আক্রমণ গড়ে তোলে, তবে মোহনবাগান দলের প্রতিটা আক্রমণকেই কেরালা ব্লাস্টার এফসি দলের ডিফেন্ডাররা তারা কিন্তু ভালোভাবেই রুখে দেয়। তবে ম্যাচের একদম শেষ মিনিটে মোহনবাগান দলের বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড সে কিন্তু একটা দুর্দান্ত গোল তুলে আনে, আর এই গোলের সুবাদে শেষ পর্যন্ত গিয়ে 2-0 গোলে আজ কিন্তু মোহনবাগান দল তারা ওপেনিং ম্যাচেই একটা বড় জয় তুলে নিল। তো মোহনবাগান দলের খেলা দেখে কিন্তু এটা স্পষ্ট এই মরশুমেও মোহনবাগান তারা কিন্তু সাফল্য পেতে চলেছে। তো যাই হোক, আজ মোহনবাগান দলের খেলা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, তোমাদের সকালের ভিডিওতেই বলেছিলাম তোমাদের কিন্তু ফ্রিতে ম্যাচ দেখার ব্যবস্থা করে দেবো। তো ঠিক সেই মতনভাবেই আমরা কিন্তু বারংবার তোমাদের কিন্তু ম্যাচ ফ্রিতে দেখার ব্যবস্থা করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।